তাহলে টপিক ছিল ন্যারেশন চেঞ্জ। ন্যারেশন কি না, এর পাশেই লেখা রয়েছে ন্যারেশন হচ্ছে উক্তি। উক্তিটা কি? কোনো ব্যক্তির কথা, এই আমার কথা, তোমার কথা, ঠিক আছে। এই ন্যারেশন দুই প্রকার, একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডাইরেক্ট। ডাইরেক্ট মানে হচ্ছে নিজের কথা নিজে বলে, প্রত্যক্ষ উক্তি। আর একটা হচ্ছে ইনডাইরেক্ট মানে হচ্ছে পরোক্ষ, মানে আমার কথা যদি কেউ অন্য কেউ বলে, ঠিক আছে। ধরো আমি বলছি, এখানে একটা উদাহরণ হচ্ছে ডাইরেক্ট আই সে, মানে আমি বলি বা আমি বলছি ইউ আর মাই ফ্রেন্ড, তুমি হও আমার বন্ধু। এইখানে কতগুলো জিনিস মনে রাখতে হবে। এই সে, এই যে সেটা আছে, পরে একটা কমা আছে, আর এই যে ডবল কমা উল্টো, এটা বলে ইনভার্টেড কমা শুরু, আর এই ফ্রেন্ডের পরে আছে ইনভার্টেড কমা শেষ, ঠিক আছে। এই ইনভার্টেড কমার আগে যেটা আছে সে, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, ঠিক আছে, রিপোর্টিং ভার্ব। আর এখান থেকে আই সে পুরোটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, ঠিক আছে। আর এই ইনভার্টেড কমার মধ্যে যেটা আছে পুরোটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। কি? রিপোর্টেড স্পিচ। এই কমা আর ইনভার্টেড কমা তুলতে গেলে একটা লিঙ্কার আসে। লিঙ্কার কি সেটা বলে দিচ্ছি, ঠিক আছে। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার আগে এই নিয়মটা মনে রাখতে হবে যে রিপোর্টিং স্পিচের ভার্বটি কোন টেন্সে পড়েছে, অর্থাৎ প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স না ফিউচার টেন্স, ঠিক আছে, তা লক্ষ্য রাখতে হবে। লক্ষ্য বানান কি? লক, এটা জফলা হবে। এবং সেই অনুযায়ী রিপোর্টেড স্পিচের পরিবর্তন করতে হবে। তারপরে কি করতে হবে? কমা ও ইনভার্টেড কমা তুলে একটি লিঙ্কার যুক্ত করতে হবে। তারপরে আবার রিপোর্টেড স্পিচের ভার্বটি পরিবর্তন হলে তা পরিবর্তন করতে হবে। তারপরে বাকি অংশটুকু বসাতে হবে। তাহলে আমাদের প্রশ্ন ছিল কি, আই সে, মানে এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ ছিল, আই সে ইউ আর মাই ফ্রেন্ড। এটাকে ইনডাইরেক্ট করা হলে আগে বাংলায় বোঝো যে আমি বলছি তুমি আমার বন্ধু। এবার আমার কথা যদি অন্য কেউ বলে তখন কে বলবে? সে তো বলবে না যে আমি বলছি তুমি আমার বন্ধু, সে বলবে যে সে বলেছে বা দাদা বলেছে যে ও দাদার বন্ধু, এরকম বলবে। তাহলে ইনডাইরেক্ট হলো কি, আই সে দ্যাট, এই দ্যাটটা হলো লিঙ্কার, ঠিক আছে। লিঙ্কার অনেক রকম আসে, বেশিরভাগ ক্ষেত্রে দ্যাট দিয়ে করা যায়, ঠিক আছে। আই সে দ্যাট ইউ আর মাই ফ্রেন্ড, ঠিক আছে, আমি বললাম যে তুমি হও আমার বন্ধু। আচ্ছা, তারপরের এগুলো অ্যাক্টিভিটি দেওয়া ছিল, করনি তাই তো। ডাইরেক্ট আছে বিমল সেইস আই অ্যাম স্টিল। তাহলে এটা করলে হবে কি, বিমল সেইস দ্যাট, এই আয়ের পসেসিভ ফর্ম হয়ে যাবে হি, ঠিক আছে। বিমল যেহেতু ছেলে তাহলে হবে হি, আর আয়ের পরে অ্যাম বসে, হি এর পরে তো অ্যাম বসে না, হি এর পরে হবে ইস, হি ইজ স্টিল, ঠিক আছে। সেন্টেন্সটা পড়ে মনে হচ্ছে যেন একদম সম্পূর্ণ হয়নি, স্টিল পরে কিছু থাকলে ভালো হতো, তাই না। তো তারপরে আছে ডাইরেক্ট কি, হি সেড টু মি আর ইউ স্টিল, তুমি কি এখানে আছো বা স্থির আছো, তাহলে এটা জিজ্ঞাসা করছে, তাই তো। তাহলে এইখানে আমরা করতে পারি হি আস্কড মি। এবার যখনই কোয়েশ্চেন বোধক আসবে, এই যে কোয়েশ্চেন মার্ক আছে, এর জন্য কি হবে, তখন দ্যাট আসবে না, তখন আসবে ওয়েদার বা ইফ, ঠিক আছে। ওয়েদার করতে পারো বা ইফ করতে পারো, ওয়েদার আই ওয়াশ স্টিল। এই ওয়াশটা আসলো কেন, এখানে সেইড আছে পাস্টে, ওই জন্যে এই আরটা প্রেজেন্ট ফর্ম আর থাকবে না, এটা হয়ে যাবে ওয়াশ, ঠিক আছে, বোঝা গেল। লাস্ট আছে কি, দ্য ম্যান সেইড টু মি দ্য শপকিপার প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এই যে প্লিজ বলছে, প্লিজ মানে কি, কোনো অনুরোধ করা হচ্ছে, তাই তো। তাহলে এই যে দ্য ম্যান সেইড টু মি, এই জায়গাটা কি হবে, দ্য ম্যান রিকোয়েস্টেড, ঠিক আছে। এই প্লিজ দেওয়া থাকলে রিকোয়েস্ট, অনুরোধ করতে হবে। আমরা তো কাউকে বলতে পারি না এই এক গ্লাস জল দে, অর্ডার তো করতে পারি না কারোর বাড়ি গিয়ে বা কাউকে, এগুলো রিকোয়েস্ট করতে হয়। তাহলে দ্য ম্যান রিকোয়েস্টেড মি, এখানে আর দ্যাট আসবে না। আচ্ছা,
মি দ্য শপকিপার হয় না, হয় মি রাখবে নয়তো শপকিপার রাখবে, ঠিক আছে। তাহলে এখানে মি রেখেছে, এখানে আর দ্য শপকিপার দেওয়ার দরকার নেই, এটা মনে হয় কোনো একটা পড়ার থেকে ডাইরেক্ট তুলে দেওয়া, তাই না? তাহলে দুটো অবজেক্ট হয়ে যাচ্ছে, এটা হবে না, হয় মি রাখতে হবে আর নয় শপকিপার রাখতে হবে। তারা রিকোয়েস্টেড মি, তারপরে কি আসবে, দ্যাট আসবে না, এই ক্ষেত্রে আসবে টু। টু গিভ, এটা মি তো আর মি থাকবে না, কি হবে, গিভ হিম, যেহেতু ম্যান, ঠিক আছে, ওই জন্যে হিম। যদি এটা ফিমেল হতো তাহলে সি হয়ে যেত বা হার হয়ে যেত, ঠিক আছে। তাহলে গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার, ঠিক আছে। ইম্পর্ট্যান্ট দেখে মোটামুটি 20টা মতো ন্যারেশন প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। এখানে ভালো রকম প্র্যাকটিস হয়ে যাবে। তো প্রথম প্রশ্ন আছে, হি সেড টু মি আই লাইক ইয়োর ওয়ার্ক। তাহলে সেড টুর পরিবর্তে টোল্ড আমরা বসাতে পারি। তাহলে এখানে আমরা করতে পারি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে, যে হি টোল্ড মি, তারপর কমা আর ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য একটা লিঙ্কার আসবে, সেটার জন্য দ্যাট বসাতে পারি। আর আইটা যেহেতু এখানে মি আছে, হি সেড টু মি, মানে সে আমাকে বলছে যে আই লাইক ইয়োর ওয়ার্ক, আমি তোমার কাজ পছন্দ করি। তাহলে এটা হয়ে যাবে যে সে আমাকে বলল যে সে আমার কাজ পছন্দ করে। তাহলে এটা করলে হবে হি টোল্ড মি দ্যাট হি লাইকড মাই ওয়ার্ক। লাইকের সঙ্গে ইডি যোগ হবে, কারণ সেইটা পাস্ট টেন্সে আছে। কোয়েশ্চেন নম্বর 2, আই সেড টু হিম ইউ আর এ গুড বয়। তাহলে সেইড টুর পরিবর্তে আবার আমরা কি ব্যবহার করব, টোল্ড। আই টোল্ড হিম দ্যাট ইউ আর এ গুড বয়টা হয়ে যাবে হি ওয়াজ এ গুড বয়, কারণ ওখানে হিম ছিল, আই সেড টু হিম, আমি তাকে বললাম যে তুমি হও ভালো ছেলে। তাহলে এটা ইনডাইরেক্ট করলে হবে যে আমি বললাম তাকে যে সে হয় ভালো ছেলে। তাহলে আই টোল্ড হিম দ্যাট হি ওয়াজ এ গুড বয়। আই সেড টু হিম হি হ্যাজ প্রিপেয়ার্ড হিজ লেসন্স। তাহলে এটা ডাইরেক্ট ইনডাইরেক্টলি করলে আসবে আই টোল্ড হিম দ্যাট হি হ্যাড প্রিপেয়ার্ড হিজ লেসন্স। কোয়েশ্চন নম্বর 4, দ্য ম্যান সেড উই আর মর্টাল। উই আর মর্টালের জায়গায় আসতে পারে দ্য ম্যান ইজ মর্টাল, মানুষ হয় মরণশীল। এগুলো হচ্ছে চিরন্তন সত্য, এর ক্ষেত্রে কিছু চেঞ্জ হয় না, শুধু একটা লিঙ্কার ব্যবহার করে আমরা বাদবাকি সেন্টেন্সগুলো যেমন আছে তেমন বসিয়ে দিতে পারি। তাহলে এর উত্তর হয়ে যাবে দ্য ম্যান সেড দ্যাট উই আর মর্টাল। কোয়েশ্চেন নম্বর 5, হি সেড টু মি উই আর নট গিল্টি। তাহলে হি টোল্ড মি দ্যাট উই ওয়ার নট গিল্টি। তাহলে আরটা হয়ে যাবে ওয়ার, কারণ এখানে সেইটা আছে পাস্ট ফর্মে আছে, পাস্ট টেন্সে আছে। রাম সেইস টু মি আই অ্যাম রং। এই সেইসটা হচ্ছে কি প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে ভিতরেরটা কি হবে, ভিতরেরটাও প্রেজেন্ট ফর্মেই হবে। রাম সেইস টু মি, রাম আমাকে বলল। এই সেইস টুর পরিবর্তে আমরা আনতে পারি টেলস, আর যদি সেইড টু থাকতো তার পরিবর্তে হয়ে যেত পাস্ট টেন্স হিসাবে টোল্ড। তাহলে রাম টেলস মি দ্যাট হি ইজ রং, এখানে হি এর পরে ইজ বসে আর আই এর পরে এম বসে, ঠিক আছে। কোয়েশ্চেন নম্বর 7, হি হ্যাজ সেইড আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এটা ইনডাইরেক্টলি হবে, ইনডাইরেক্ট স্পিচে হবে হি হ্যাজ সেইড দ্যাট হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। কোয়েশ্চেন নম্বর 8, আই শ্যাল সে হি ইজ রাইট। এটা ইনডাইরেক্টে করলে হবে আই শ্যাল সে দ্যাট হি ইজ রাইট। কোয়েশ্চেন নম্বর 9, she said I have read the book। এটা ইনডাইরেক্ট করলে হবে she said that she had read the book। এখানে হ্যাভটা পাস্ট টেন্সে হয়ে গেল হ্যাড।
ঠিক আছে। কোয়েশ্চেন নম্বর 10, she said she has been doing the sum। এটার ইনডাইরেক্ট স্পিচে হবে she said that she had been doing the sum। she said I wrote the letter। এটা উত্তর হবে she said that she had written the letter। কোয়েশ্চেন নম্বর 12, রানী said I shall enjoy the film। তাহলে এটার ইনডাইরেক্ট স্পিচে হবে রানী said that she would enjoy the film। তাহলে শ্যালটা ছিল প্রেজেন্ট ফর্মে, এটা হয়ে যাবে শুড, কিন্তু সি এর পরে এখানে উড বসবে। এগুলো একটু মনে রাখবে, কার পরে শুড বসে কার পরে উড বসে, ঠিক আছে। রুহি said to me you will accompany me। তাহলে কোয়েশ্চেন নম্বর 13 এর উত্তর হয়ে যাবে রুহি said। আচ্ছা, said এর পরিবর্তে আমরা এখানে told ব্যবহার করব। said to উঠে গিয়ে told হবে। রুহি told me that I should accompany her। Question number 14, Sunita said I must write a letter। এটা ইনডাইরেক্ট স্পিচে হবে সুনিতা said that she had to write a letter। Question number 15, he said it is cool in winter। তাহলে এটা কি চিরন্তন সত্য, শীতকালে তো ঠান্ডা থাকবেই। তাহলে এটা এক্ষেত্রে জাস্ট একটা দ্যাট বসিয়ে দেওয়া হবে। তাহলে he said that it is cool in winter। খুবই সিম্পল ভাবে এটা হয়ে গেল। he said I have gave him this pen as a gift। তাহলে এটা করলে হয়ে যাবে he said that he had given him the pen as a gift। তাহলে এই গিফটটা পাস্ট ফর্মে আছে, সেইটাও পাস্ট ফর্ম। তাহলে দুটো যখন পাস্ট ফর্ম থাকবে তখন ওটা হয়ে যাবে হ্যাড একটা আসবে। আচ্ছা, আই হ্যাভ গেভড, হ্যাভটা তো প্রেজেন্ট ফর্মে ছিল ওই জন্য ওটা হয়ে গেল হ্যাড হয়ে যাবে, আর গেভটা হয়ে যাবে গিভেন। আই হ্যাড গিভেন হিম দিস পেন অ্যাজ এ গিফট। কোয়েশ্চেন নম্বর 17, হি সেড আই হোপ আই শ্যাল স্টাডি ফাস্ট, স্ট্যান্ড ফাস্ট। তাহলে এটা ইনডাইরেক্ট স্পিচে হবে হি হোপড দ্যাট হি উড স্ট্যান্ড ফাস্ট। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে এগুলো ব্যতিক্রম থাকে যে সবসময় টোল্ড হবে সেই টুর বদলে, এরকম নয়। যেমন আদেশসূচক বাক্যেতে অর্ডার করা হয়, অনুরোধে রিকোয়েস্ট করা হয়, এরকম কিছু কিছু ব্যতিক্রম নিয়মও আছে। তাহলে সে বলল আই হোপ, আমি আশা করছি, আই শ্যাল স্ট্যান্ড ফার্স্ট, আমি প্রথম স্থান অধিকার করব। তাহলে হি হোপড দ্যাট হি উড স্ট্যান্ড ফার্স্ট, সে আশা করেছিল যে সে হয়তো ফার্স্ট হয়ে প্রথম স্থান দখল করে। তারপরে কোয়েশ্চন নম্বর 18, হি সেড লং লিভ ইন্ডিয়া। তাহলে এটা কি লং লিভ ইন্ডিয়া, এগুলো কি এটা হচ্ছে এক ধরনের মানে ইচ্ছা প্রার্থনা, এর ক্ষেত্রে নিয়মটা আবার একটু আলাদা। এই সেইডের পরিবর্তে হয়ে যাবে উইশড। তাহলে হি উইশড দ্যাট ইন্ডিয়া মাইট লিভ লং। Question number 19, my friend said to me go home at once। তাহলে এটা আমরা করতে পারি my friend asked me to go home at once। he said spread the mat here। তাহলে এটা সে বলল যে এখানে মাদুরটা পাতো। তাহলে এটা কি অর্ডার হিসেবে করতে পারি, she ordered to spread the mat হেয়ারটা হয়ে যাবে দেয়ার। Question number 21, he said to his son do not drink dirty water। তাহলে এটা কি হবে, কিছু নিষেধ করা হচ্ছে, তাই তো। তাহলে নিষেধ করা পরিবর্তে আমরা সেইটার বদলে লিখতে পারি ফরবেড। হি ফরবেড হিজ সন টু ড্রিঙ্ক ডার্টি ওয়াটার। যখনই ফরবেড থাকবে
তখন ফরবেট করা মানেই হচ্ছে নিষেধ করা বা বারণ করা। তার জন্য পরের সেন্টেন্সে এই যে ডু নট আছে, এই নটটার ব্যবহার হবে না দ্বিতীয়বার। যদি সেন্টেন্সে করা হয়ে থাকে, ইনডাইরেক্ট স্পিচে যদি করা হয়ে থাকে, তাহলে সেটা ভুল হয়ে যাবে। একবার যদি কোনো সেন্টেন্স ফরবেট ব্যবহার করা হয়, তো তার পরবর্তীতে আর নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করা যাবে না, তাহলে সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। হি সেড আই টুক দ্য বুকস হোম, তাহলে এর ইনডাইরেক্ট স্পিচ হবে সি সেড দ্যাট সি হ্যাড টেকেন দ্য বুকস হোম। তাহলে এটা কি হলো, এই এখানে সেইট পাস্ট টেন্সে আছে, টুকও পাস্ট টেন্সে আছে, ওই জন্য একটা হ্যাড ব্যবহার হলো এবং টুকটা হয়ে গেল টেকেন। কোয়েশ্চেন নম্বর 23, হি সেইড অলওয়েজ হাউ হেল্পলেস। তাহলে হেল্পলেস হওয়া মানে অসহায় হয়ে যাওয়া, তার মানে কি কেউ দুঃখতেই হচ্ছে, ঠিক আছে, কেউ দুঃখ পাচ্ছে। তাহলে এটার উত্তর কি হবে, হি এক্সক্লেইমড উইথ সরো দ্যাট হি ওয়াজ কমপ্লিটলি হেল্পলেস। হি সেইড টু মি মে গড ব্লেস ইউ। তাহলে হি সেইডটার পরিবর্তে আমরা এখানে ব্যবহার করব প্রেইড। হি প্রেইড দ্যাট গড মাইট ব্লেস মি। তাহলে মে গড ব্লেস ইউ, ভগবান তোমাকে আশীর্বাদ করুন, তাহলে এটা হয়ে যাবে তখন ইনডাইরেক্ট স্পিচে হয়ে যাবে ভগবান আমাকে আশীর্বাদ করুন, ঠিক আছে। কোয়েশ্চেন নম্বর 25, হি সেইড লেট মি ফ্লাই দ্য কাইট। তাহলে এটা ইনডাইরেক্ট স্পিচে হয়ে যাবে হি উইশ টু ফ্লাই দ্য কাইট। কোয়েশ্চেন নম্বর 26, আই সেইড টু হার হোয়াট এ নাইস গার্ল ইউ আর। তাহলে 26 এর ইনডাইরেক্ট স্পিচ হবে আই টোল্ড হার দ্যাট she was a very nice girl. 27, he said I hope I shall win the race. 27 এর ইনডাইরেক্ট স্পিচ হবে he hoped that he would win the race. The general said to the soldiers march on. তাহলে the general commanded, এই সেইটুর পরিবর্তে এখানে commanded ব্যবহার হবে, commanded to the soldiers to march on. 29, he said good morning. He wished me or greet me good morning. Question number 30, he said congratulations. তাহলে he, এটার কোনো পরিবর্তন করার দরকার নেই, এটা ডাইরেক্ট করে দিতে হবে এইভাবে, he congratulated me, ঠিক আছে। সব সময় যে নিয়ম মেনেই চলতে হবে, কিছু কিছু থাকে এরকম যেগুলো নিয়মের বাইরে। তারপরে 31 নম্বর কোয়েশ্চেন, হি সেইড হাউ, হি সেইড হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ। তাহলে এটার 31 এর ইনডাইরেক্ট স্পিচ করলে কি হবে, হি এক্সক্লেইমড উইথ জয় দ্যাট দ্য বার্ড ওয়াজ ভেরি বিউটিফুল। কোয়েশ্চেন নম্বর 32, আই সেইড টু রিম্পা প্লিজ কাম ইনটু দ্য রুম। এটার ইনডাইরেক্ট স্পিচ হবে আই টোল্ড রিম্পা পোলাইটলি। এই প্লিজ যেখানে যেখানে হবে সেখানে একটু নম্রতা ভদ্রতা থাকবে, তাহলে আই টোল্ড রিম্পা পোলাইটলি টু কাম ইনটু দ্য রুম। কোয়েশ্চেন নম্বর 33, আই সেইড টু হিম লেট মি গো নাও। তাহলে এটার ইনডাইরেক্ট স্পিচ হবে আই টোল্ড হিম দ্যাট আই মাইট অথবা মাইট বি অ্যালাউড টু গো দেন, নাওটা হয়ে যাবে দেন। কোয়েশ্চেন নম্বর 34, দ্য পুয়ার ম্যান সেইড প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এটা কি করা হচ্ছে, প্লিজ মানে হচ্ছে অনুরোধ করা হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে দ্য পুয়ার ম্যান রিকোয়েস্টেড টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার। কোয়েশ্চেন নম্বর 35, হি সেইড হোয়াট শ্যাল আই গেইন আফটার দিস। এটার ইনডাইরেক্ট স্পিচ হবে হি সেইড হোয়াট হি উড গিভ গেইন আফটার দ্যাট। 36 নম্বর কোশ্চেন, আজকে লাস্ট কোশ্চেন। আমরা অনেকগুলোই ন্যারেশন চেঞ্জ আজকে শিখে গেলাম এবং এইগুলো করার পরে আশা করি ন্যারেশন চেঞ্জ অনেক ইজি লাগবে সকলের কাছেই। হি সেইড আই ইউজ টু সুইম এভরিডে। তাহলে এটা একটা হ্যাবিট বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে হ্যাবিট বোঝালে কি হবে,
না, হি সেইড দ্যাট, একটা দ্যাট আসবে, হি ইউজ টু সুইম এভরিডে, যেমন আছে সেন্টেন্স তেমন হয়ে যাবে, শুধু হি সেইড মানে সে বলল যে আমি সাঁতার কাটি প্রত্যেক দিন বা সাঁতার কাটতে অভ্যস্ত। তাহলে এটা বাংলাতেই করলে হবে যে সে বলল যে সে প্রতিদিন সাঁতার কাটে, তাহলে সেটাই করলে হলো হি সেইড দ্যাট হি ইউজ টু সুইম এভরিডে। তাহলে আজকের এগুলোই হলো। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, এবং যদি পাশে থাকতে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।